ঢিং ছেড়ে রূপহীহাটে পসরা সাজিয়ে বসলেন আমিনুল। বিধায়ক আমিনুলকে নিয়ে হাজারো প্রশ্ন রূপহীহাটের ভোটারদের। নুরুল হুদার বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারবেন বিধায়ক আমিনুল? একের পর এক নির্বাচন জিতেই যাচ্ছেন তিনি বিধায়ক। প্রায় ৯৫% সংখ্যালঘু ভোটার থাকা ঢিং বিধানসভা কেন্দ্র থেকে গত ১৫ বছর ধরে টানা জিতে যাচ্ছেন এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। কিন্তু ২৬ নির্বাচনে বদলে গেল সমীকরণ, বদলে গেল বিধানসভা কেন্দ্রের চারসীমা। ব্যাস, মন বদলে ফেললেন আমিনুলও। ঢিং ছেড়ে রূপহীহাটে নুরুল হুদার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত। কিন্তু কংগ্রেসের শক্তিশালী ভিত থাকা রূপহীহাটে জিততে পারবেন আমিনুল? আমিনুলকে নিয়ে কি ভাবছেন রূপহীহাটের ভোটাররা, শুনবো আমরা। তবে এর আগে দেখে নেওয়া যাক এই ছবি, ঢিংয়ের পূর্ব মুকুন্দ আটির ছবি। বড় গাড়ি তো দূরস্থ, ছোট ৪ চাকার বাহনও যেতে ভয় করে এই রাস্তা দিয়ে। অত্যন্ত জরুরি না হলে এই রাস্তা দিয়ে কেউই যেতে চায় না। কখন দুর্ঘটনা ঘটে কোনো ঠিক নেই। প্রসূতিদের নিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমিনুলের উন্নয়নের নমুনা দেখে অতিষ্ঠ রূপহীহাটের আমজনতা। এভাবেই যদি চলাফেরা করতে হয় তাহলে আমিনুলকে ভোট দেব কেন? আমার রাস্তাঘাট একদম শোচনীয় অৱস্থা, মানে আমি ঘৰৰ পৰা ওলোৱা অৱস্থা নাই। ইয়াত স্কুল আছে, হাই ছেকেণ্ডেৰী স্কুল আছে, আমাৰ ইয়াত ভোট কেন্দ্ৰ আছে। মানুহে যে ওলাই আহি ভোট দিব তেনেকুৱা পৰিস্থিতিও নাই। ৰাস্তা বহুত বেয়া। বছরের পর বছর হয়রানি রূপহীহাটের আমজনতার। ১৫ বছরে ১৫ মিনিটের জন্যও দেখা মেলেনি আমিনুলের। আমিনুলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন রূপহীহাটের আমজনতা। যিনি কাজ করবেন রূপহীহাটে এবার তিনিই ভোট পাবেন। রূপহীহাটে এবার আমিনুল ইসলামকে টাটা বাই বাই। আগতে আমাৰ তো এই যে 15 বছৰ গ'ল আমিনুল হাজি, একবাৰ আহি চোৱাই নাই ৰাস্তাটো। আমি লগ নাপাওঁ নহয়, তাৰ আমি লগে নাপাওঁ। তাৰ লগত আমি থাকিলে লাভ নাই। বৰ্জন কৰিছো। আমাৰ এইটো ৰাস্তা যিজনে বনাই দিব আমি তেখেতক ভোট দিম। 15 বছৰ খাই গ'লে আমিনুল হাজি, তেখেতে আমাৰ ফালে চোৱা নাই, এইটো ৰাস্তা চোৱা নাই, সেইকাৰণে আমি তেখেতক ভোট নিদিওঁ। এদিকে আবার রূপহীহাটে ব্যাপক প্রচার চালাচ্ছেন কংগ্রেস বিধায়ক নুরুল হুদা, কিন্তু দেখা মিলছে না আমিনুলের। তাহলে কি এটা হারছেন, এটা ধরেই নিয়েছেন আমিনুল? রূপহীহাটের আমজনতাও আমিনুলকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না। এর পিছনেও লুকিয়ে আছে এক বিশাল গল্প। আগাগোড়া এক বিতর্কিত চরিত্র আমিনুল। জাতি ধর্ম নিয়ে আপত্তিজনক মন্তব্য করে নিজেই নিজের বিপদ ডেকে আনেন আমিনুল ইসলাম। বিপদে ফেলেন অন্যান্যদেরও। এটা মোটেই ভালোভাবে নিতে পারছেন না ঢিংয়ের ভোটাররা। আপত্তিজনক সব মন্তব্যের জন্যই আমিনুলকে নিয়ে হতাশ সংখ্যালঘুরাও। সেটা জানেন বলেই এবার হয়তো কেন্দ্র বদলেছেন আমিনুল। তার নিজের পঞ্চায়েত রূপহীহাটের অন্তর্ভুক্ত হয়েছে বলে তিনি রূপহীহাটে নির্বাচন লড়তে চাইছেন বলে জানান আমিনুল। কিন্তু আসল সত্যিটা অন্য। ঢিংয়ের মাত্র 6টি পঞ্চায়েতই অন্তর্ভুক্ত হয়েছে নবগঠিত রূপহীহাটে। 25টি গ্রাম পঞ্চায়েত নিয়ে নতুন করে গঠন করা হয়েছে ঢিংকে। সেই পঞ্চায়েতগুলোকে কি নিজের বলে ভাবেননি বিধায়ক আমিনুল? এইসব বিষয়গুলো নিয়েও চলছে জোর চর্চা। আর তাই রূপহীহাটের লড়াইও আকর্ষণীয় এবার। অনেকেই আবার বলছেন ঢিং ছেড়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন আমিনুল। আমিনুলের ভবিষ্যৎ কোন দিকে গড়ায় আগামী কিছুদিনের মধ্যেই তার উত্তর মিলবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।